সুপ্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম টিজে বক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রেড মিশনে। এই প্রতিষ্ঠানটি 2007 সাল থেকে ইন্টারনেট নেটওয়ার্কিং পণ্য টিজে বক্স উৎপাদন করছে এবং দেশের 90% চাহিদা পূরণ করছে। এতে কমছে আমদানি নির্ভরতা এবং রাখছে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা। এই হচ্ছে মূলত আপনার টিজি বক্সের উৎপাদন প্রক্রিয়াটা আর কি, মেশিনারি। তো চলেন এবার আপনাকে অ্যাসেম্বলিং প্রক্রিয়াটা আপনাকে দেখাই। ওকে। আমরা মূলত এখন দুটা ব্র্যান্ড উৎপাদন করি আর কি। দুইটা আমাদের 2007 সাল থেকে যে ব্র্যান্ডটা চালু আছে সেটা হচ্ছে টিভি ব্র্যান্ড। বাজারে যদি আপনি বলেন যে টিভি কোম্পানি প্রোডাক্ট, তাহলে চোখ বন্ধ করে মানুষ দিবে, কারণ এটার সাথে খুবই সুপরিচিত। আর একটা ব্র্যান্ড হচ্ছে আমাদের এনবি ব্র্যান্ড। এই যে এই ব্র্যান্ডটা এনবি। আচ্ছা, তো আমরা জি তো আপনাকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই, তাহলে আপনি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কি টাইপের প্রোডাক্ট বানায় সে সম্পর্কে আপনার একটা ধারণা হবে। যেমন আমরা ইনডোরের জন্য এই যে হোম টিজি, এটা ইনডোরের জন্য ব্যবহার হয়। আপনি দেখেন এটা ছোট সাইজে ইনডোরে ব্যবহার করে, এটাকে হোম টিজি বলে আর কি, টিভি ব্র্যান্ড। জি, এটা আছে। তো আমাদের মূলত ইনডোরের জন্য 3টা প্রোডাক্ট, তার মধ্যে হোম টিজি একটা, টিভি 100 মডেলের একটা 2 পোর্ট আছে, টিভি 100 ইনডোরের জন্য। আর হ্যাঁ, পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এনবি ব্র্যান্ডের 2 পোর্ট হচ্ছে এটা। আচ্ছা, তার মানে আমাদের 3টা ইনডোরের জন্য। বুঝলাম আমি। এরপর 4 পোর্ট হচ্ছে আছে আমাদের 3 ধরনের। এটা হচ্ছে পুরনো ব্র্যান্ড টিভি ব্র্যান্ডের একটা। এটা টিভি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, যেটার মধ্যে আপনার পিতলের বুশ, নাইলনের পাত্তি এবং পিভিসি ক্যাপ আছে। এটা কিন্তু দেখেন আপনি প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন। এবং বৈশ্বিক তাপমাত্রা তো বাড়ছে, তো এটা চিন্তা করে আমরা এই এনবি ব্র্যান্ডের প্রোডাক্টটা তৈরি করছি এবিএস প্লাস্টিক দিয়ে। তো এই প্লাস্টিকটার বিশেষত হচ্ছে তাপ সহনশীল। যে বাইরে এটা যেহেতু আউটডোরের 4 পোর্টের প্রোডাক্ট এনবি 104 মডেলের, তো এইটা কিন্তু আপনার বাইরের রোদে দীর্ঘদিন থাকলে এটা বাঁকা হবে না এবং ওই যে মসমসে হয়ে যাবে না। যেমন হিটপ্রুফ, মানে প্লাস্টিকের পিপি প্লাস্টিক যেরকম একসময় মসমস হয়ে যাবে, এটা হবে না। মূলত এটা হচ্ছে অনুর ক্যাসিং, বিদ্যুতের সুইচ এবং আপনার টিভি বা কম্পিউটারের যে ব্যাক সাইড যে প্লাস্টিকটা ব্যবহার হয় আর কি। দেখেন এই প্রোডাক্টটা ফিনিশিং এবং আপনার স্ট্রেংথ আপনি দেখেন খুবই ভালো, খুবই ভালো। তো তার মানে 4 পোর্টের হচ্ছে আমাদের 4 পোর্টের হচ্ছে 3টা প্রোডাক্ট। 6 পোর্টের হচ্ছে আমাদের এনবি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা খুব অসাধারণ, এই বেস প্লাস্টিকের তৈরি। এই প্রোডাক্টটা বাজারে খুব প্রচলিত আর কি। তো 6 পোর্ট দেখলেন। এরপর হচ্ছে 8 পোর্ট আছে হচ্ছে আমাদের এগুলি না? জি, 8 পোর্ট হচ্ছে আমাদের 4 ধরনের প্রোডাক্ট আছে। তার মধ্যে টিভি ব্র্যান্ডের রেগুলার একটা, যারা রিজনেবল প্রোডাক্ট চায় তাদের জন্য টিভি 105 মডেলের। এটার ভিতরে আপনার এমএস এর পাত্তি, এমএসি স্ক্রু দেওয়া এবং 8 পোর্টের, এটা খুব ভালো চলে আর কি। প্রাইস রিজনেবল হওয়ার কারণে এটা বাজারে
খুবই ভালো চলে। এরপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টিভি ব্র্যান্ডের টিভি 108 মডেলের প্রোডাক্ট। আচ্ছা। এটা কিন্তু আপনার এর ভিতরে পিতলের বুশ আছে, ওই বুশ তো আপনি দেখলেন, পিতলের বুশ দেয়া আছে এবং এটা ভালো মানের স্ক্রু দেয়া আছে এবং এই প্লাস্টিকটা হচ্ছে পিপি প্লাস্টিক। এরপর হচ্ছে টিভি 8, একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা হচ্ছে এবিএস প্লাস্টিকের তৈরি। এই দুইটার লুকিং এক হলেও কিন্তু প্রোডাক্ট কিন্তু এক আলাদা না? জি জি, আপনি ভিতরে দেখলে বুঝতে পারবেন। যেটা হচ্ছে কবজা সিস্টেমের এফটিটিএস ট্রে বলে আর কি, এফটিটিএইচ ট্রে, মানে এটাতে উপরে স্প্লিটার থাকবে, নিচে হচ্ছে স্লিপ বসাবে। তো এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটাও কিন্তু বাঁকা হবে না, এবিএস প্লাস্টিক হতে এটা তাপ সহনশীল। এটা বাজার খুব জনপ্রিয়। আর এনবিবি 108 এনবি ব্র্যান্ডের 8 প্রোডাক্ট আর কি। আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন কেমন ওয়েট, মজবুত না? খুবই। তো এটার মধ্যে আপনার ব্যবহার হয়েছে খুব ভালো মানের পিতল, পাশাপাশি দেখেন এই যে কালো রঙের স্ক্রু ব্যবহার করা হয়েছে। এটা খুব জং পড়বে কিন্তু দেরিতে পড়বে। আর এই যে এখানে দেখেন এই যে স্পেয়ার কেবল লক দেওয়া আছে 4টা স্পেয়ার কেবল লক দেওয়া থাকে, যাতে করে যদি কারো প্রয়োজন পড়ে তাহলে সে এটা রিপ্লেস করে ব্যবহার করতে পারবে। এটাও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা বাজারে খুবই সমাদৃত প্রোডাক্ট। এরপর আছে আমাদের 10 বোর্ডের প্রোডাক্ট। এটা দেখেন সাইজ আরো বড়, এটারও ওজন দেখেন আপনি, প্রোডাক্ট কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো। থ্যাংক ইউ, আপনি যে করছেন দেশের জন্য, মানুষের জন্য। এটাও ঠিক একই, আপনার এই নাইলনের কেবল লক, আপনার এমএসি স্ক্রু, আর হচ্ছে এবিএস প্লাস্টিক ব্যবহার হয়েছে আর কি, যাতে করে প্রোডাক্টটা খুব বাঁকা না হয়। তো আমরা সবসময় প্রেফার করি যাতে যারা লং টাইম চিন্তা করে তারা যেন এই প্রোডাক্টটা ব্যবহার করে। কারণ একটা প্রোডাক্ট ব্যবহার করলে হয়, খারাপ প্রোডাক্ট ব্যবহার করলে হয় কি, ওটার ইন্টারনেট নেটওয়ার্কটা ফুলি শাটডাউন করে দিয়ে কিন্তু রিপ্লেস করতে হয়, যেটা স্প্লাইসিং খরচ আছে, ম্যান পাওয়ার খরচ আছে। তো আমরা সবসময় চাই, যেহেতু আমি আইএসপি ব্যাকগ্রাউন্ডের মানুষ, তো চাই যে আইএসপি ভাইয়ের একটা ভালো প্রোডাক্ট ইউজ করুক। আর এটা হচ্ছে 12 ফুটের প্রোডাক্ট। এটা আপনি দেখেন, এটা ডিজাইন ফিনিশিং একদমই আলাদা, 3D ডিজাইন করা। এটা কিন্তু যদি 1000 প্রোডাক্ট থাকে তার মধ্যে থেকে একটা প্রোডাক্ট কিন্তু খুব সহজে বের করে দ্রুত ইন্টারনেটে আপনার প্রবলেম আছে সেটা কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব। এবং এটা 12 ফুটে। এটা হচ্ছে মূলত আপনার যে কোনো একটা বিল্ডিং সলিউশন করা যাবে এটা দিয়ে। একটা বিল্ডিং এ আপনি ইন্টারনেট দেবেন, ওই বিল্ডিং এ একটা বসাইলে পুরো বিল্ডিং আপনি কিন্তু কভার করতে পারবেন। বিল্ডিং মানে কয়তলা বিল্ডিং? এটা আপনার এখার মধ্যে 48টা করতে পারবে। ও আচ্ছা, হ্যাঁ। এবং এটা দেখেন কবজা সিস্টেম, এখানে খুলবে, খোলার পরে উপরে স্প্লিটার বসাবে 5টা, নিচে হচ্ছে আপনার স্লিপ বসানোর স্পেস। এটা যারা খুবই গোছানো নেটওয়ার্ক পছন্দ করে তারা মূলত এটা করে। এবং এখানেও দেখেন স্পেয়ার কেবল লক কিন্তু দেয়া আছে, যে যারা প্রয়োজন বোধ করবে যে এখানে ওভাল শেপ, কারণ এই 4 সাইডে 4টা মোটা পয়েন্ট করা আছে। যদি কেউ মনে করে যে না তার এটা প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে সে রিপ্লেস করে সেই ফ্ল্যাট টাইপের ব্যবহার করতে পারবে। পরিবেশ এবং অর্থনীতি বাঁচাতে হলে আমাদের এই প্লাস্টিক রিসাইক্লিং অত্যন্ত প্রয়োজন।